বুঝলেন হেকিম সাহেব? বেয়াদবি মাফ করবেন রাজা সাহেব, কথাটা খুব নির্মম হলেও সত্যটা আমাকে বলতেই হচ্ছে। কি সত্যি বলুন? বেগম সাহেবা সন্তান ধারণে অক্ষম। তিনি কোনোদিনই মা হতে পারবেন না। না, এ হতে পারে না, এ হতে পারে না। রাজা সাহেব, হেকিম সাহেব, কোনো চিকিৎসা থেকে সম্ভব নয়। যত অর্থ লাগে আমি দেবো, প্রয়োজন হলে আমি আমার সর্বস্ব বিক্রি করে দেবো, এই মহল বিক্রি করে দেবো, তবু আমি আমার সন্তানের পিতা হতে চাই। রাজা সাহেব, আমি বহুভাবে পরীক্ষা করে দেখেছি, বেগম সাহেবের মধ্যে মা হবার কোনো লক্ষণ খুঁজে পাইনি। আমাকে মাফ করবেন রাজা সাহেব। আসসালামু আলাইকুম। বেগম। হেকিম সাহেব কি বলে গেলেন? না, তেমন কিছুই না। বললেন তুমি সম্পূর্ণ সুস্থ, চিন্তার কোনো কারণ নেই। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন? আমি হেকিম সাহেবের সব কথাই শুনেছি। এতে দুঃখ করে কি হবে? সব আল্লাহর ইচ্ছা, তার উপর মানুষের কোনো হাত নেই। কেন? আল্লাহর কাছে আমি এমন কি অপরাধ করেছি যার জন্য সারা জীবন আমাকে একজন বন্ধা নারীর অপরাধ মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে? শান্ত হও বেগম, শান্ত হও। আমিও তো একই দুঃখে দুঃখী, একই জ্বালা যন্ত্রণায় ছটফট করছি। মনকে কোনো কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। কি হবে আমার এই ধন সম্পদ, এই মহল, এই জমিদারি দিয়ে, যদি বংশের প্রদীপই না জ্বললো? নারী হয়ে জন্ম নিয়েছি, অথচ আমার কোল জুড়ে একটি সন্তানও আসবে না, কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। এই অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেরোনোর চেয়ে মৃত্যু অনেক ভালো। কি রে শায়লা, কিছু বলবি? যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। কি বলবি বল। সোহাগপুরে খুব নাম করা একজন দরবেশ বাবা থাকেন। হাজার হাজার মানুষ তার কাছে যায়। যে যে নিয়তে যায় সে নিয়তি আল্লাহ পূরণ করেন। আপনি একদিন চলেন বেগম সাহেবা, বাবার দোয়ায় আল্লাহ আপনার কোল ভরেও দিতে পারেন। ওগো, আমি বাবার দরবারে যাব, বাবার দরবারে মাথা ঠুকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। হ্যাঁ, তাই চাও। আল্লাহ আমাদের আশা নিশ্চয়ই পূরণ করবেন, নিশ্চয়ই পূরণ করবেন।